তীব্র তাপদাহে যখন মানুষের জীবন অতিষ্ঠ, সরকার গাছের চারা রোপণের উপর জোর দিচ্ছে। ঠিক সেই সময়ে রাস্তা প্রশস্তকরণের নামে ভোলা ও দিনাজপুরে গাছ কাটা হচ্ছে, আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ভোলা সদর থেকে অন্তত 50 কিলোমিটার দূরে তজুমুদ্দিন উপজেলার অবস্থান। উপজেলার মুচিবাড়ির মোড় থেকে খাসেরহাট পর্যন্ত 5.5 কিলোমিটার রাস্তার দুই পাশে অন্তত 6000 গাছ রয়েছে, যেখানে তীব্র তাপপ্রবাহের মাঝেও গাছের ছায়া ঘেরা রাস্তা দিয়ে চলাচল করছে হাজারো মানুষ। অথচ স্থানীয় সরকার অধিদপ্তর 12 ফুটের রাস্তা 18 ফুট চওড়া করার নামে গাছ কাটার প্রক্রিয়া শুরু করেছে। এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। গাছটা না থাকলে আর এখানে আমাকে দাঁড়ানো হতো না। এই ধরনের অনেক উপকার, কিন্তু গাছটা না কাটে এখন রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাকে সবচেয়ে ভালো হয়। স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বলছেন, রাস্তা প্রশস্ত করতে যে গাছগুলো কাটা হবে বন বিভাগের মাধ্যমে সেগুলো মার্কিং করা হয়েছে। যেই পরিমাণ গাছ কর্তন করা হয়েছে তার দ্বিগুণ অথবা 3 গুণ পরিমাণ গাছ রোপণের মাধ্যমে আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সড়ক উন্নয়নের নামে দিনাজপুরের বোচাগঞ্জের ধুকুরঝাড়ি থেকে বকুলতলা পর্যন্ত 300-রও বেশি গাছ কাটা শুরু করেছে সড়ক বিভাগ। এ নিয়ে জেলা পরিষদ ও সড়ক বিভাগ একে অপরের উপর দায় চাপাচ্ছে। যেই গাছটা রাস্তার সমস্যা করতেছে সেই গাছটাকেই সরানো উচিত, আর বাকি রাস্তা থেকে যে গাছগুলো দূরে আছে তাকে রাখা উচিত। এটা তো রাস্তা থেকে অনেক দূরে আছে, রাস্তা বাড়াইলেও তো সমস্যা নাই। সড়ক সংলগ্ন যে সকল গাছ রয়েছে সে সকল গাছ অপসারণ করা হচ্ছে। এছাড়া সড়কে আমার ক্যারেজওয়ের সাথে আরও আমাদের শোল্ডার থাকে, স্লোপ থাকে, যাতে সড়ক দুর্ঘটনা হ্রাস পায়, তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় গাছ জেলা পরিষদ থেকে কর্তন করা হচ্ছে। এই গাছ রাস্তা থেকে প্রায় 12-15 ফিট দূরে, যেটা অতটা হয়তো রাস্তা প্রশস্তকরণ হবে না, এই গাছগুলো যদি ওনারা মার্কিং করে দিয়েছেন, আমরা বাধ্য হয়েছি গাছগুলো কাটার জন্য, কিন্তু এটা না করলে হয়তো পারত। পরিবেশের ভারসাম্য রক্ষায় যেখানে বেশি করে গাছ লাগানোর উপর জোর দিচ্ছে সরকার, সেখানে রাস্তা প্রশস্তকরণের নামে গাছ কাটাকে আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। গাছ রক্ষা করে কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়েও ভাবার সময় এসেছে বলেও মত তাদের। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।